ঐতিহ্য, ভক্তি ও গ্রামীণ সংস্কৃতির এক অনন্য মিলন ক্ষেত্র বাঁকুড়া জেলার শিমলাপাল থানার গোটকানালী গ্রামে শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজা। ১৯১২ সালে শুরু হওয়া এই পুজো আজও শতাব্দী পেরিয়ে সমান গৌরবে এগিয়ে চলেছে। প্রায় ১১৪ বছরের এই প্রাচীন পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, এটি গ্রামবাসীর আবেগ, বিশ্বাস ও সামাজিক ঐক্যের প্রতীক। প্রতিবছর জ্যৈষ্ঠ মাসের নির্দিষ্ট তিথিতে মা গন্ধেশ্বরী আরাধনায় মেতে ওঠে গোটা গ্রাম। পুজোর দিনগুলোতে গ্রামের প্রবেশপথ থেকেই চোখে পড়ে উৎসবের আবহ, আলোকসজ্জা, পূজা মণ্ডপ, ভক্তদের ভিড়, সব মিলিয়ে যেন এক আলাদা পরিবেশ। স্থানীয়দের বিশ্বাস, মা গন্ধেশ্বরীর আশীর্বাদেই গ্রামের শান্তি, সমৃদ্ধি ও সমৃদ্ধি বজায় থাকে। তাই প্রতি বছর দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন পুজো দিতে এবং মানত পূরণ করতে। পুজোকে কেন্দ্র করে বসে গ্রামীণ মেলা, হয় কীর্তন, ভক্তিমূলক সঙ্গীত, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিভিন্ন সামাজিক আয়োজন। ছোট থেকে বড় গ্রামের প্রায় প্রতিটি মানুষ এই উৎসবের সঙ্গে যুক্ত থাকেন। স্থানীয় বাসিন্দাদের কথায়, পূর্বপুরুষদের হাত ধরে শুরু হওয়া এই পুজো আজও একই ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছে নতুন প্রজন্ম। সময় বদলেছে, কিন্তু বদলায়নি মানুষের বিশ্বাস। শ্রী শ্রী গন্ধেশ্বরী পূজাও আজ শুধুই একটি পুজো নয়, এটি গ্রাম বাংলার জীবন্ত ঐতিহ্য, যেখানে ইতিহাস, ধর্ম এবং সংস্কৃতি এক সূত্রে গাঁথা। বাঁকুড়া শিমলাপাল থেকে জয় দত্তের রিপোর্ট, পিস নিউজ বাংলা। আমাদের এই গোটকানেলি গ্রামের গন্ধেশ্বরী পূজা গন্ধমণিক সমাজ তথা এই দত্ত বংশের এক ঐতিহ্যকে বহন করে। প্রায় ১৯১২ সাল নাগাদ শুরু হয় এই পূজা। তখন থেকে বিভিন্নভাবে সম্প্রসারণ হয়ে হয়ে আজ আমাদের এই রূপ ধারণ করি পূজা। তখন এই মন্দির ছিল না, ছিল তালপাতার কুটির, সেখানেই পুজো হতো এবং অল্প খরচের মধ্যে হতো। গ্রামে ছিল দরিদ্রতা। এখন ধীরে ধীরে গ্রামও সম্প্রসারণ করেছে, মানুষের উন্নতি হয়েছে। মাত্র ১৪টা পরিবারে আজ এই মহির পূজার আয়োজন। আমরা সকলেই এই পূজায় অংশগ্রহণ করি, এই গন্ধেশ্বরী পূজায়, এবং এই পূজার আনন্দ উপভোগ করার জন্য পার্শ্ববর্তী ৪-৫টা গ্রামেরও মানুষ জমায়েত হয়। এবং এই পূজা মূলত গন্ধমণিক সমাজ এবং দত্ত বংশের ঐতিহ্যকেই বহন করে চলে। আনুমানিক ১১৪ বছর হলো। দর্শনীয় জিনিসের মধ্যে কোনো নির্দিষ্ট করে কিছু বলা যাবে না। প্রতি বছরেই কিছু না কিছু পরিবর্তন ঘটে। এবছর যেমন প্রথম দিনে গ্রামের কচি কাচাদের নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়েছে। দ্বিতীয় দিনে আকর্ষণীয় অর্কেস্ট্রা হবে। তৃতীয় দিন, পূজার শেষ দিনে শুরু হবে অষ্টম প্রহর এবং নাম সংকীর্তন, সোমবার পর্যন্ত চলবে। আর এই অষ্টম প্রহর আমাদের উদ্বোধন হয়েছে গত বছর। এছাড়াও অন্যান্য বছর যাত্রা হয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন রকম আকর্ষণীয় কোনো অনুষ্ঠান ঘটে। আপনার নাম? আমার নাম সঞ্জয় দত্ত, আমি গোটকানালী গ্রামেরই বাসিন্দা। পিস নিউজ বাংলা, সত্যের পক্ষে, শান্তির পথে।